এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই অবশ্যই পুরোটা দেখবেন। তাই যে আরেকজনকে সকালবেলা হচ্ছে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সে হচ্ছে কোনো কাজ করতে দিচ্ছে না, সে কোলে থেকে নামবে না, সে কোলে থাকবে। আর হচ্ছে ঠান্ডা ভিতরে নিচে নেমে খেলবে, কিন্তু তাকে তো নিচে নামাবো না, কারণ সকালবেলা অনেক ঠান্ডা, এমনিতে তো ঠান্ডা এখনও কমে নাই। এই যে তাকে কোলে নিয়ে হাঁটতেছি, বিছনা টিছনা সব এলোমেলো। তাকে কোলে নিয়েই নাস্তা করলাম। এখনও সে কোলে কোলে থেকে সে নামবে না, সে কোলেই থাকবে। যে পুরো বিছনা এলোমেলো, পর্দার ওই সাইডে কিন্তু কাপড় লাড়া। আর বোনের এখান দিয়ে হচ্ছে অনেক রোদ আসে, এই জন্য এখান দিয়ে কাপড়গুলো সব লেড়ে দিয়েছিলাম কালকে, আর শুকায় নাই, ওই জন্য আর নেওয়া হয় নাই। বিছনা সব একদম এলোমেলো হয়ে রয়েছে, কিন্তু গুছাইতে পারতেছি না, ওর জন্য ও কোলে থেকেই নামবে না। তার এই যে এই দুই ভাই বোন বসে বসে টিভি দেখতেছে, সকালবেলা নাস্তা করা নাই। আর এই যে হচ্ছে একটা কেক খাইছে। জান্নাতে মেলায় যাইতে বলছে। আর যে সে হচ্ছে এই মাত্র ঘুম থেকে উঠছে, রাতের একটা সময় ঘুমাইছে, আর এই মাত্র ঘুম থেকে উঠছে, উঠেই চলে আসছে বাইরের কাছে টিভি দেখার জন্য। আমাদের আব্রাসান হচ্ছে স্কুলে ভর্তি হয়ে গেছে, কালকে থেকে স্কুলে যাবে। তুমি যাবে স্কুলে? হ্যাঁ, আমি স্কুলে যাব আর স্কুলে যাবে। সব বিছনাই এলোমেলো, যে সকালবেলা কোনো বিছনাই গোছানো হয় নাই। একজন শিশু মেলা দেখবে, আর একজন এমনিতে কার্টুন দেখবে, মানে সারাদিন এইসব নিয়ে দিবে। এমনিতে মারামারি বাঁচতেই থাকে। আরেকজন কোলে বসে চিল্লাচ্ছে। এখানে এই রাতের আব্বু কালকে হচ্ছে তাদের দেশে গেছিল, তার ভাবি হচ্ছে আমাদের জন্য ফিটার দিয়ে দিছে। তো ফিটারটাতে হচ্ছে গিয়ে ঝোল ছিল না একদমই, এই জন্য আবার দুধ দিয়ে জাল দিতেছে। এই যে ওর বড় ফুফুর বিছনা গুছাচ্ছে, বিছনা গুছানো হলে আব্রাহামকে এখানে দিয়ে তারপর আমি যাব বিছনা গুছাইতে। যে আব্রাহামকে টিভি ছেড়ে দিছি, আব্রাহামের ফুফু এই জায়গায় আছে, সে হচ্ছে চুল শুকাচ্ছে। তো এই যে এখন চলে আসলাম রুমে, এখন রুমটা গুছিয়ে ফেলবো। আমি আব্রাহামকে দিয়ে আসছি, বিছনা গোছানো শেষ। আর এখন যে আব্রাহামকে যে গ্যাস দিই, গ্যাস দেওয়া শেষ। আর এখন হচ্ছে গ্যাসের মেশিনে উঠায় রাখবো, হাতের কাছেই রাখি, কারণ যেহেতু আব্রাহামের প্রতি মাসে মাসে ঠান্ডা লাগে, আর প্রতি মাসে মাসেই গ্যাস দিতে হয়, এই জন্য এটা হাতের কাছেই রাখি। এখন হচ্ছে গ্যাস দেওয়া শেষ, তাই এখন হচ্ছে রেখে দিব। আবার যখন লাগবে তখন নামিয়ে নিব, কারণ রুমটা যেহেতু ছোট, রুমের জায়গা হয় না, একদম আগোছালো হয়ে থাকে। তো এই যে এখন হচ্ছে কাপড় চোপড়গুলো ভিজিয়ে ফেলবো। আমার গ্যাসের মেশিনটা উঠানো শেষ, পানি গরম দিয়েছি জগে, পানি গরম হয়ে গেছে। কাপড় চোপড়গুলো ভিজিয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে চলে যাব, কি কি রান্না করে দেখব। এই যে ভাইয়া কান দেখে, ভাইয়া তুমি টানতেছো কেন? সেও চোখে ঘুম পাড়াবে, যে পায়ের উপরে বালিশ নিছে, ওকে পায়ের উপরে ঝুলিয়ে ঝুলিয়ে ঘুম পাড়াবে, কিন্তু আর কান্না করতেছে, সে আসবে না, ওই ঘুমাবে না, ওই টিভি দেখবে। ঘুমাবে না, একটু আগে ঘুমাতে করছে না, ঘুমাবে না, রাখো, ব্যথা পাবে হাতে, ঘুমাবে না, রাখো, ঘুমাবে না, ব্যথা পাবে, ব্যথা পাবে, মাইরো না, মাইরো না, আল্লাহ। ভাইয়া চলেই যাবে, সাব্বিরের আস্তে আস্তে ভাইয়ারে নিয়েই যাবে। তুমি ভাইয়ার এইভাবে লাঠতি মারছো না, ভাইয়ারে নিয়েই যাবে, ভালোই হবে নিয়ে গেলে। না, বড় ভাইয়ারে নিম না, এই যে ছোট ভাইয়ারে নিয়ে যাবে, সাব্বির আস্তে আস্তে। সাব্বির বলছে আমি আসি, জান্নাতে যখন মারবে আমি এসে নিয়ে যাবো। সাব্বিরের নিচে দাঁড়িয়ে রয়েছে, পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো জান্নাতে মারে আব্রাহাম রে, তুমি আইসে পরে নিয়ে যাও, নিয়ে যাবে এখন। সে হচ্ছে রাগ হয়েছে, মানে সে তার ভাইকে মারবে, সব করবে, কিন্তু তার ভাইকে হচ্ছে সে কাউকে দিবে না। সে খুব রাগ হয় তার ভাইকে নেওয়ার কথা বললে। তো যেখানে আলু, তারপরে ফুলকপি আর পেঁয়াজের কলি, টমেটো আর পাতাকপি। তো আমার শাশুড়ি হচ্ছে বাজারে গেছে, তো বাজার থেকে আসলে বলবে কি কি রান্না করবে। তো এখন হচ্ছে
পাতাকপিটা আমি কেটে নিব, আর হচ্ছে আলুগুলো সিলে রাখবো, আর পেঁয়াজ কেটে রাখবো। বাজারে গেছে, বাজার থেকে আসলে দেখা যাবে কি রান্না করে, কি আনে বাজার থেকে। আপাতত বাসায় যেগুলো আছে আমি ওগুলোই কেটে রাখি, না হলে হচ্ছে দেরি হয়ে যাবে। সেই বাজার থেকে চলে আসছে, সে হচ্ছে মুরগি নিয়ে আসছে। আজকে হচ্ছে মুরগি রান্না করবে, আর পাতাকপি ভাজি করবে, আর ডাল রান্না করবে বাচ্চাদের জন্য। ডাল হচ্ছে প্রতিদিনই রান্না করতে হয় ওদের জন্য। আর এই যে আমি হচ্ছে এখানে কাটা বাজা শুরু করে দিয়েছি, ধনিয়া পাতা কেটেছি, আর যে রসুন টমেটো কাটতেছি। তোমার জন্য আনতে গেছে, তোমার নানি আবার গেছে মজা আনতে গেছে। তো রাস্তা থেকে আসলে হচ্ছে তাদের জন্য কিছু আনতেই হবে। হ্যাঁ, না আনলে হচ্ছে কান্না করবে। চকলেট চিপস এগুলো আনতে হবে, কেক আনলে খাবে না, রুটি আনলে খাবে না। হ্যাঁ, আনতে গেছে। দিয়ে দিছি। আব্রাহাম হচ্ছে এখন খেলনা নিয়ে খেলতেছে। পড়ে যা বাবু। সে হচ্ছে সব এখান দিয়ে ফালাইতে আনে, যে ফেলে দিছে, যে মানে সব ফালাইয়া দিবে সে, খাটের উপরে কিচ্ছু রাখবে না। সব ফেলে দিচ্ছে। তা আমি হচ্ছে এখন কাপড় চোপড়গুলো ধুয়ে নিব। কাপড় চোপড় ভিজাইছি অনেকগুলো, তাই ওকে দরজা আটকে এখানে খেলনা দিয়ে বসাই দিছি যে তুমি খেলনা নিয়ে খেলো। কিন্তু সে মানে থাকেই না একা একা, তাকে একা রাখাই যায় না। তো এই যে রান্না করতেছে, এখানে হচ্ছে পা আর কলিজাগুলো আলাদা রান্না করতেছে, না হলে মাংসের সাথে দিলে কালো হয়ে যায়, এই জন্য এগুলো আলাদা রান্না করতেছে। এই যে মাংস রান্না করতেছে, মাংস কষানো হয়ে গেছে, এখন হচ্ছে জল দিয়ে দিবে। এখন হচ্ছে জল দিয়ে দিবে মাংসতে, কষানো হয়ে গেছে। ভাত রান্নাও হয়ে গেছে। পাতাকপি এখনো সিদ্ধ দেয় নাই, মাংস হলে তারপরে পাতাকপি সিদ্ধ দিবে। আব্রাহামের এখন গাটা মুছিয়ে দিব। আব্রাহামের কাপড় চোপড় এখানে নিয়ে নিছি, আর এই যে এখানে মগের ভিতরে পানি নিয়ে নিয়েছি, হালকা একটু গরম পানি। আব্রাহাম হচ্ছে পুকুর ঘরে, আর পুকুর ঘর থেকে এখন নিয়ে আসবো, নিয়ে এসে গাটা মুছিয়ে দিব। কালকে গোসল করাইছি, এই জন্য আজকে গোসল করবো না। শীতের দিনে বাচ্চাকে একদিন পর পর গোসল করাই, না হলে এমনি তো ঠান্ডা সমস্যা, আবার ঠান্ডা লাগছে, এই জন্য ওকে একদিন পর পর গোসল করাই।